হাই, আজ আমি আমার অ্যাডেনিয়াম গাছগুলোর অল্প একটু পরিচর্যা করব। খুব বেশি পরিচর্যা আমি করি না, তবু যতটুকুই করি সেটাই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এই সময়টা হচ্ছে অ্যাডেনিয়াম গাছের প্রুনিং বা রিপোর্টিং দুটোর জন্যই খুব ভালো একটা সময়। আমার গাছগুলোতে না বেশ কয়েকদিন ধরেই ফুল ফুটছিল, কিন্তু শেষমেশ ফুলের মায়া ত্যাগ করে ভাবলাম সময়টা তো চলেই যাচ্ছে, তাই আর দেরি না করে কাজ শুরু করে দিই। প্রথমে বলি অ্যাডেনিয়ামের রিপোর্টিং তোমরা কেন করবে। অ্যাডেনিয়ামের কিন্তু বছরে একবার করে রিপোর্ট করা দরকার। তাতে কি হয়, এই গাছের কর্ডেক্সটা আরও মোটা হয়, যার ফলে গাছের শেপটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যায়। আমার কাছে পুরনো যত কটা গাছ ছিল প্রত্যেকটা গাছকে আমি সাবধানে টব থেকে তুলে নিলাম। আর হ্যাঁ, গাছের সাইজ যেই রকম সেই অনুপাতে কিন্তু তোমরা টব ব্যবহার করবে। অনেক সময় টব অনেকটা বড় হয়ে গেলে কিন্তু সেই রকম ফুল হতে চায় না। অ্যাডেনিয়াম গাছকে টব থেকে তুলে নিচের যতটুকু মাটি আছে সেই মাটিটা ভালো করে ঝেড়ে নেবে। এরপর এই যে বড় বড় ছোট ছোট শিকড়গুলো তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ এই অপ্রয়োজনীয় শিকড়গুলো কিন্তু তোমরা ব্লেড দিয়ে বা ধারালো কোনো ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেবে। এই কাজগুলো কিন্তু ফেব্রুয়ারির একদম শুরুতেই করে নেওয়া দরকার, যদিও আমার করতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ এই সমস্ত কাজই অনেকটা সময় সাপেক্ষ। এখন থেকে শুরু করে দিলে তবেই কিন্তু গরমে আমরা ভালো রেজাল্ট পাবো। আমার কাছে যতগুলো অ্যাডেনিয়াম গাছ আছে এটাই হচ্ছে সব থেকে পুরনো গাছ, তার জন্য এর কর্ডেক্সটা এতটা মোটা। অতিরিক্ত যে শিকড়গুলো আছে সেগুলো বাদ দেওয়ার পর কিন্তু স্যাফ পাউডার অবশ্যই ব্যবহার করতে হবে, অর্থাৎ কাটা জায়গাগুলোয় স্যাফ পাউডার লাগিয়ে দেবে, তার ফলে কিন্তু কোনো ইনফেকশন হবে না। এবার শুরু করছি প্রুনিং এই জন্যই করব যে ডাল যেখান থেকে আমরা কাটবো কয়েকদিন পরে কিন্তু দেখবে সেইখান থেকে নতুন নতুন ডাল আসা শুরু হয়ে যাবে, যার ফলে কিন্তু গাছের শেপটা অনেক সুন্দর লাগবে। এই সমস্ত কাজ হয়ে গেলে এইগুলো রোদ্দুরের মধ্যে এক সপ্তাহ রেখে দেবো। আমার কাছে যত কটা অ্যাডেনিয়াম গাছ আছে তার মধ্যে এই গাছটাই সব থেকে পুরনো, তার জন্য এর কর্ডেক্সটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই গাছটা সেভাবে যেহেতু রিপোর্টিং করা হয় না, তার জন্য এর কর্ডেক্সটা কিন্তু অতটাও মোটা হয়নি। এই গাছটা যেহেতু প্রুনিং করা হয়নি, তাই দেখো গাছটাতে বিশেষ কোনো ডালপালা নেই, আর যে ডালগুলো রয়েছে সেগুলোও অনেকটাই সরু। এবার এই গাছটার ডালগুলো আমি কেটে বাদ দিলাম। ডাল কাটার পর দেখবে একটা লিকুইড অংশ বের হয়, যখন সেটা শুকিয়ে যাবে তারপরেই কিন্তু তোমরা স্যাফ পাউডারটা লাগিয়ে নেবে। এই গাছটা কিন্তু হাইব্রিড অ্যাডেনিয়াম, তাই এর ডাল থেকে সহজে চারা তৈরি করা যায় না, কিন্তু তোমরা চাইলে এই ডালগুলোকে গ্রাফটিংয়ের কাজে ব্যবহার করতে পারো। কাটা ডালগুলোকে আমি স্যাফ পাউডার লাগিয়ে কিছুক্ষণ রোদ্দুরে রেখে দেবো। এইবার দেখো কিছুদিন পরে কিন্তু কাটা অংশের নিচ থেকে বেশ নতুন নতুন ডাল আসা শুরু হয়ে গেছে। এবার আমি গাছটাকে রিপোর্ট করব। আগে যেই টবে ছিল সেই টবে আমি মিডিয়া হিসাবে হালকা একটু মাটি, বালি আর কাঁকড় ব্যবহার করেছিলাম। আর মাটিটা কিন্তু একদমই ঝুরঝুরে, কারণ অ্যাডেনিয়াম গাছ অতিরিক্ত জল পছন্দ করে না। এর মাটি যত ঝুরঝুরে হবে গাছের গ্রোথ কিন্তু ততটাই ভালো হবে। এটা হচ্ছে আমার পুরনো মাটি। তবে এইবারের মিডিয়া আমি একটু অন্যরকম রাখবো। টবটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এইবারে কিন্তু আমি গাছটা বসাবো সিন্ডারে। এইবারে আমি সিন্ডারের সাথে কিন্তু অল্প মাটি আর কাঁকড় মিশিয়ে নিয়েছি। এবার টবটার ড্রেনেজে একটা বড় খোলামকুচি দিয়ে দিলাম, আর মাটিটাও কিন্তু আমি অন্যভাবে তৈরি করেছি। প্রথমেই দেখো আমি দিয়ে দিচ্ছি সিন্ডারটা। এই গাছের বিশেষ কোনো যত্ন লাগে না, আর গাছে সেরকম কোনো রোগও হয় না, কিন্তু মাটিতে অনেক সময় জল জমে কর্ডেক্স পচে গিয়ে কিন্তু গাছটা মারা যেতে পারে। আর এখানে আমি আগে থেকেই একটু অন্যরকম মাটি তৈরি করে রেখেছিলাম সার মিশিয়ে। এবার দেখো সেই মাটিটাকে আমি সিন্ডারের সাথে মিশিয়ে পরের পার্টে দিচ্ছি। দেশি ভ্যারাইটির যে অ্যাডেনিয়াম গাছগুলো আছে তার কাটিং থেকে কিন্তু সহজেই চারা তৈরি হয়ে যায়। আমিও বেশ কয়েকটা চারা তৈরি করেছি, সেটা তোমাদের দেখাবো। তবে হাইব্রিড ভ্যারাইটিগুলোতে কিন্তু গ্রাফট করার দরকার পড়ে। এইবার দেখো মাটির আর সিন্ডারের মিক্সিংটা আমি পটের চারপাশে দিয়ে দিলাম। টবে গাছ বসানো আমার কমপ্লিট। এবার কিন্তু জল দেব। তবে জলে আমি আগে থেকে একটু স্যাফ পাউডার গুলে রেখেছি, যাতে গাছটায় কোনো ফাঙ্গাস অ্যাটাক না হয়। এইবার গাছটাকে ছায়াযুক্ত জায়গায় এক সপ্তাহের মধ্যে রেখে দেবো। তারপরেই কিন্তু অ্যাডেনিয়াম গাছকে আমরা ফুল সানলাইটে রাখবো। এই গাছ কিন্তু অতিরিক্ত সানলাইট পছন্দ করে, আর তোমরা মাঝে মাঝে লিকুইড ফার্টিলাইজার এই গাছের জন্য ব্যবহার করতে পারো। এই গাছগুলো আমি কয়েকদিন আগে বসিয়েছি, আর পাতা দেখে তোমরা বুঝতেই পারছো যে গাছগুলোতে সুন্দর গ্রোথ চলে এসছে। এটা মাত্র 1 বছরের গাছ, তাতেই কিন্তু কর্ডেক্সের শেপটা এখন থেকেই মোটা আছে। কুঁড়ি বা ফুল আসলে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। গাছটার প্রুনিং করার পর যে অতিরিক্ত ডালগুলো ছিল সেগুলো আমি বসিয়ে দিয়েছি, আর প্রত্যেকটা ডালই দেখো ধরে গেছে, নতুন নতুন পাতা আসা শুরু হয়ে গেছে। এই গাছগুলোয় দানা হয়, দানা থেকেও কিন্তু তোমরা চারা তৈরি করতে পারো। এই ছিল আমার অ্যাডেনিয়ামের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও আমাকে।